আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, যাদের বাজেট 1,60,000-এর আশেপাশে এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল, কারণ 1,63,000 টাকায় তাবাসুম নামের একজনের জন্য একটা পিসি বিল করলাম, আর ও হলো আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করতেছে। সো যারা এই সমস্ত কাজের জন্য পিসি বিল করতে চান এবং যাদের বাজেট 1,60,000, তারা চাইলে এই ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বেশ অনেকদিন পরে আবারও চলে আসলাম Ryzen5 5600X এই প্রসেসরটা নিয়ে। আজকের পিসিতে আমরা এই প্রসেসরটা ইউজ করেছি। মূলত পিসিটা কমপ্লিট করা, রেডি করা। ভিডিওটা শুরু করার আগে একটু আউটলুকিং দেখাতে চাই, চমৎকার কিন্তু লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইপারের র্যাম কিন্তু আমরা ইউজ করেছি আজকের পিসিতে। সো এই রাইজেনের 5600X এই প্রসেসরটা সম্বন্ধে বলতেছিলাম। প্রসেসরটাতে আছে 6 কোর এবং 12 থ্রেড, যার বেস স্পিড 3.7 এবং বুস্ট স্পিড 4.6। ক্যাশ মেমোরি হলো 35 MB। সো যারাই চাচ্ছেন এই প্রসেসরটা দিয়ে 1,60,000-এর মধ্যে পিসি বিল করতে, তারা চাইলে কিন্তু এইরকম একটা পিসি বানিয়ে নিতে পারেন। আমাদের আজকের বিলটা আমরা একটা মাদারবোর্ড ইউজ করবো টাফ গেমিংয়ের। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মাদারবোর্ডটা রাখা আছে, আসুসের B550+। চমৎকার এই মাদারবোর্ডটা কিন্তু আমরা ইউজ করেছি আমাদের বিল্ডে, আর এটা RTX একটা বোর্ড। পাশাপাশি আমাদের আজকের বিল্ডের র্যাম আছে ভাইপারের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটা র্যামের বক্স রাখা আছে, আর র্যাম দুটো অলরেডি পিসিতে আমরা ইনস্টল করে ফেলেছি। ভাইপার 8GB 3200 MHz-এর 8GB দুটা র্যাম, 16GB র্যাম আপাতত থাকতেছে। ভবিষ্যতে কিন্তু র্যাম আরও বাড়বে যখন প্রয়োজন মনে করবে যে আমার আরও র্যাম দরকার। এবার স্টোরেজের কথা বলবো। আমাদের আজকের বিল্ডে থাকবে 500GB একটা SSD, স্যামসাং ব্র্যান্ডের 870 EVO। এই SSDটা থাকতেছে SATA SSD, পাশাপাশি 1TB একটা হার্ড ডিস্কও থাকবে সিগেট ব্র্যান্ডের। সো আমাদের স্টোরেজ নিয়ে মনে হয় না অদূর ভবিষ্যৎ আর চিন্তা করতে হবে, কারণ টোটাল 1.5 TB কিন্তু পিসিতে আছে। আর 500GB যে SSDটা ইউজ করা হয়েছে, এইটা মোটামুটি অপারেটিং সিস্টেম এবং যে ভারী ভারী সফটওয়্যারগুলো আছে সবগুলো অ্যাপ্লিকেশনের জন্যই আসলে চিন্তা করে লাগানো। আমাদের আজকের বিল্ডে একটা কেস আছে চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডিপকুলের ম্যাট্রেস 55V3 এই কম্পিউটার কেসটা ইউজ করা হয়েছে। সামনে কিন্তু চমৎকার একটা স্টিক আছে, এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় লাইটিং। যাই হোক, এই কেসটার মধ্যে কিন্তু আসলে ইনবিল্ড ফ্যান নাই। ভাইয়ারা একটা ফ্যান কিন্তু এক্সট্রা লাগিয়ে নিয়েছে এক্সস্টের জন্য। ডিপ কুলার একটা ফ্যান আমরা ইউজ করেছি এবং লিকুইড কুলারের জন্য দুটা ফ্যান কিন্তু আরও এই পিসির মধ্যেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই MSI-এর একটা লিকুইড কুলার আছে। চমৎকার এই লিকুইড কুলারটা আসলে এর আগে আমার কোনো ভিডিওতে আমরা ইউজ করিনি। MSI ব্র্যান্ডের MAG কোল লিকুইড 24R লিকুইড কুলারটা আসলে আমরা ইউজ করেছি, এবং এই চমৎকার লিকুইড কুলারটার যেই অংশটা প্রসেসরের উপরে লাগবে, এটা কিন্তু দেখতে বেশ চমৎকার। আমরা কিন্তু অলরেডি আমাদের পিসির মধ্যে সেটা লাগিয়ে ফেলেছি। এবং যারা MSI-এর লিকুইড কুলার ইউজ করতে চান, যাদের বাজেট 10,000 টাকার আশেপাশে আছে, তারা চাইলে এই লিকুইড কুলারটা ইউজ করতে পারেন। আমাদের আজকের যে প্রসেসরটা আমরা ইউজ করেছি 5600X, এই প্রসেসরে কোনো গ্রাফিক্স থাকে না। যারা এই প্রসেসরটা চুজ করবেন, আপনাদেরকে অবশ্যই কিন্তু একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আমাদের আজকের বিল্ডে আমরা ইউজ করেছি গিগাবাইটের, আপনারা দেখতে পাচ্ছেন RTX 2060 GDDR6-এর 6GB একটা গ্রাফিক্স কার্ড। বর্তমানে এর প্রাইস অনেক হাই, একটা সময় অনেক কম ছিল। আশা করতেছি আবারও খুব শীঘ্রই এই দামটা কমে যাবে। চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করার ফলে কিন্তু যে কাজের জন্য পিসিটা নিচ্ছে, সেই কাজগুলো স্মুথ করতে পারবে, চাইলে কিন্তু ভালো গেমিংও করতে পারবে আমাদের আজকের এই কম্পিউটারটা দিয়ে। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো, কোর্সাইরের CB650 80+ বোন সার্টিফাইড 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। এরপরে মনিটরের কথা যদি বলি, যেহেতু আসলে ডিজাইনিং নিয়ে কাজ করবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, বিশেষ করে বাড়ি ঘরের নকশা তৈরি করে এবং বড় বড় আসলে তাদের প্যানেলগুলো থাকে। সো একটা বড় মনিটর লাগে। স্যামসাংয়ের 24 ইঞ্চি একটা মনিটর আমরা ইউজ করেছি। সো স্যামসাংয়ের এই 24 ইঞ্চি IPS ফুল HD ডিসপ্লে সহ এই মনিটরটা কিন্তু থাকতেছে। একটা কিবোর্ড থাকবে, মেকানিক্যাল কিবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মিত্রা। চমৎকার এই কিবোর্ডটাও কিন্তু থাকবে 8GB প্লাস মেকানিক্যাল। তো আমাদের বিল্ডে কোনো মাউস কিন্তু আপনারা দেখেননি, কারণ যার জন্য পিসি বিল করা তার আগে থেকে একটা মাউস বাসায় আছে, পরবর্তীতে আরও ভালো একটা মাউস নিয়ে নিবে। আসলে বাজেটের একটা ব্যাপার আছে, সেই বাজেটের কারণে কিন্তু সামনের 3টা ফ্যানও লাগানো হয়নি। বাজেট থাকলে হয়তো এই ফ্যান 3টা ইনক্লুড করা হতো। তবে আপাতত 1,63,000 টাকার মধ্যে পিসিটা বিল করা হয়েছে। সময় ভালো থাকলে 1,50,000-এর মধ্যেই হয়ে যেত, যদি গ্রাফিক্স কার্ডের দামটা অনেক কম থাকতো। যাই হোক, যাদের এইরকম পিসি লাগবে তারা অবশ্যই কিন্তু মাল্টিপ্লান সেন্টারের লেভেল 7 756-57 ক্রিয়েটাস কম্পিউটারে একবারের জন্য হলেও আসতে পারেন। দেন আসার পরে আপনারা অন্যান্য শপের সাথে কম্পেয়ার করে যদি মনে করেন যে রিজনেবল প্রাইস আছে এবং ক্রিয়েটাস কম্পিউটার থেকে আপনি নেবেন, তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। যাদের এরকম একটা পিসি লাগবে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান
সেন্টার লেভেল 7 75657 আমাদের হোল্ডিং নাম্বার। আর ক্রিয়েটাস কম্পিউটারের যাবতীয় ইনফরমেশন ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন। আর প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে আপনাদের অনুরোধে দিয়ে রাখলাম, আশা করতেছি এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন। যাই হোক, তাওয়াসুমের জন্য পিসি বিল করে দিয়ে দিলাম, দোয়া করি এবং আমি চাইবো যে উদ্দেশ্যে এই পিসিটা বিল করা তার কাজগুলো যেন সুন্দরভাবে সে করতে পারে, এবং তার মা আসছে পিসিটা নিতে, এটিও কিন্তু চাওয়া এটাই যেন সুন্দরভাবে সে তার কাজগুলো করতে পারে। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।